দিনাজপুর বোর্ড 23। ওকে, কোশ্চেনটা আমরা পড়ি। এখানে বলছে কি, দেখো চিত্রে একজন মাঝি এ বিন্দু থেকে এ বি এর সাথে কত 30 ডিগ্রি কোণে 16 যে U1 যেটা 16 কিলোমিটার পার আওয়ার বেগে এবং আরেকজন মাঝি একই বিন্দু থেকে এ বি এর সাথে 60 ডিগ্রি কোণে নৌকা চালাচ্ছে, সেটা হচ্ছে U2। একটা হচ্ছে 30 ডিগ্রি কোণে এটা, আরেকজন হচ্ছে 60 ডিগ্রি কোণে। অ্যান্ড U1 U2, দেখো এই যে দুজনের ভেলোসিটি সেম, কত 16। স্রোতের বেগ দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার, নদীর প্রস্থ দেওয়া আছে 2 কিলোমিটার। এখন বলছে কোন মাঝি নদী পার হতে কম দূরত্ব অতিক্রম করবে। কম দূরত্ব কে যাবে? একজনে U1 30 ডিগ্রি কোণে সাঁতার দিচ্ছে স্রোতের সাথে, আর একজন হচ্ছে 60 ডিগ্রি কোণে। ওকে, আমরা দেখি কে কম দূরত্ব যাবে। সো আমরা প্রথম মাঝের জন্য দেখি, আমরা নদীটা ড্র করে ফেলি। এটা হচ্ছে তোমার নদীর প্রস্থ, স্রোতের বেগ হচ্ছে এটা, স্রোতের বেগ হচ্ছে কত 8 কিলোমিটার পার আওয়ার, এবং প্রথম মাঝি 30 ডিগ্রি কোণে সাঁতার দিচ্ছে কত 16 কিলোমিটার পার আওয়ার বেগে। এই যে এটা হবে এদিকে, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার কত অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তাহলে ওভারঅল অ্যাঙ্গেলটা আমাদের কত আসবে? এটা হচ্ছে 90। তাহলে ওভারঅল আসবে কি আমাদের 1 কত বড় 120 ডিগ্রি। সো আমাদের জানতে হবে এই মাঝি কোথায় গিয়ে পৌঁছেছে। এর লব্ধি বেগ জানতে হবে না, আর দিকটা জানলে আমরা বুঝতে পারবো সে কত ডিস্টেন্স অতিক্রম করছে। এটা হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। ওকে, আমরা ধরে নেই মাঝি ধরো সামহাও এদিকে গিয়ে পৌঁছেছে, কোন দিকে গেছে আমরা জানি না, আমরা থিটা বের করলে বুঝতে পারবো। ধরো সামহাও এদিকে পৌঁছেছে। এখানে আমাদের আর এর মান বের করার দরকার নাই, আমরা দেখি দরকার আছে কিনা। আগে আমরা থিটা বের করি, কারণ আমরা যদি থিটা বের করতে পারি তাহলে তার ডিস্টেন্সটা বের করতে পারবো যে সে কত ডিস্টেন্সে পৌঁছেছে। ওকে, তাহলে এটাকে আমরা পি ধরে নেই, এটাকে কিউ ধরে নেই, আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 120। এখান থেকে আমরা লিখতে পারি tan থিটা হচ্ছে যে কিউ সাইন আলফা, হচ্ছে 120 প্লাস 16 cos 16 সরি cos আলফা, মানে 128। এখানে আসবে 8 cos -8। ও উপর আমাদের যাই থাক না কেন নিচে 0, তার মানে এখানে ইনফাইনাইট। tan থিটা হচ্ছে ইনফাইনাইট, তার মানে থিটা ডেফিনেটলি 90 ডিগ্রি। কেন? আমরা জানি থিটা 90 হলে tan 90 কি হয়? ইনফাইনাইট হয়। তার মানে আমরা পেয়ে গেলাম যে প্রথম মাঝি কোথায় কোন দিকে পৌঁছেছে। দেখো এ 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে এত বেগে সাঁতার দিয়ে ও সোজা পৌঁছেছে কোন দিকে? এই যে সোজা পৌঁছেছে, একদম নদীর প্রস্থ বরাবর পৌঁছেছে। তার মানে প্রথম মাঝি কত ডিস্টেন্স অতিক্রম করছে? 2 কিলোমিটার। ওকে, এখন আমরা দ্বিতীয় মাঝির জন্য বের করি। দ্বিতীয় মাঝি, সেকেন্ড মাঝির জন্য নদীটা ডোর করে ফেলি। নদীর প্রস্থ, স্রোতের বেগ কত? এইদিকে স্রোতের বেগ 8 কিলোমিটার পার আওয়ার, তারপর হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার দিচ্ছে 60 ডিগ্রি কোণে, তার মানে স্রোতের সাথে 60, তাহলে এই দিকে সাঁতার দিচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। এইটা যদি 16 হয়, সরি 60 হয়, আমাদের পুরো অ্যাঙ্গেলটা কত হবে? 150। সিমিলারলি তারও
লব্ধির দিকটা বের করে নেই আমরা, কত আসবে দেখি। এটাকে পি ধরবো, এটাকে কিউ ধরবো, আর আলফা কত 150, tan থিটা হচ্ছে কিউ sin আলফা, কিউ হচ্ছে 16, এটা 16, sin কত 150, পি হচ্ছে 8 প্লাস কিউ 16 cos 150, কত আসে আমরা ক্যালকুলেশন করে দেখি। cos 150 ইন্টু হচ্ছে 16 প্লাস হচ্ছে কত 8 মাইনাস 5 পয়েন্ট কত 85, তুমি একসাথে ক্যালকুলেশন করতে পারো। সাইন কত 150 ইন্টু কত 16 উপর হচ্ছে 8, তাহলে এখানে আমাদের আসবে কত ডিভাইডেড মাইনাস 5.85 মাইনাস কত 1.367 tan থিটা। তাহলে এখান থেকে আমরা থিটা বের করি, শিফট tan অ্যান্সার এখানে আমাদের আসলো মাইনাস কত 53.82 ডিগ্রি, মাইনাস তার মানে কি মাইনাস, দেখো তাহলে এখানে আমাদের দেখি কত আসে। দেখো tan থিটাকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, tan 180 মাইনাস কত হলো 53.82, কারণ আমরা জানি tan 180 ডিগ্রি মাইনাস থিটা কত হলো মাইনাস tan থিটা, তার মানে এটা এটা একই কথা। তাহলে এখান থেকে দেখো থিটার ভ্যালু আমাদের কত আসবে, যে 180 মাইনাস কত 180 মাইনাস 53.82, থিটা হচ্ছে কি আমাদের 126.18 ডিগ্রি। দেখো ব্যাপারটা হচ্ছে আমরা যদি স্রোতের সাথে চিন্তা করি, স্রোতের দিকের সাথে চিন্তা করি, তাহলে হচ্ছে তোমার 126.18, এটা হবে স্রোতের দিকের সাথে। আর নেগেটিভ ভ্যালু দ্বারা আমাদের যেটা বোঝাচ্ছে এখানে স্রোতের অপোজিটের সাথে সে 53, স্রোতের অপোজিটের সাথে, তার মানে এরকম এই আমাদের স্রোত ছিল এদিকে, স্রোত ছিল এদিকে, তাহলে এই যে মাইনাস 53, তার মানে স্রোতের এই যে অপোজিটের সাথে, স্রোতের উল্টা দিকের সাথে হচ্ছে 53, আর স্রোতের দিকের সাথে হচ্ছে কত, এই যে 126.18, তার মানে এই মাঝে পৌঁছাবে গিয়ে সামহাও এই দিকে, ধরো 126 এই দিকে গিয়ে পৌঁছাবে, ধরে নিলাম আমরা এই দিকে গিয়ে পৌঁছাবে, এবং এটার ভেলোসিটি এটার অ্যাঙ্গেল কত আসবে, এই যে 126, এই যে 126.18, 126.18 ডিগ্রি। এখন বলো তো এখানে এটা ছিল এ বি ডি, এটা আমরা দেখেই বলতে পারি কোন মাঝি বেশি ডিস্টেন্স যাবে, ওই মাঝে সোজা নদী পার হয়েছে, সোজা প্রথম মাঝি এই যে সোজা পার হয়েছে, সোজা বি বরাবর নদীর প্রস্থ, তার মানে 2 কিলোমিটার অতিক্রম করছে, কিন্তু দ্বিতীয় মাঝি সোজা পার হতে পারে নাই, তার মানে এবি থেকে ডেফিনেটলি বড় হবে। তাহলে সেটাও আমরা প্রুভ করে দেখাই আসলে কতটুকু বড়। ওকে, তাহলে আমরা বের করে নেব, আমরা এখান থেকে বের করবো এডি, আমরা এবি জানি 2 কিলোমিটার, এটা যদি হয় তোমার 126, দেখো এটা যদি হয় তোমার 126, তাহলে আমাদের এই অ্যাঙ্গেল কতটুকু হবে সেটা আমরা বের করবো। 126.18 থেকে 90 মাইনাস করে দাও, তাহলে কত আসবে মাইনাস 90, 36, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 36.18। তাহলে আমরা ত্রিভুজ দেখো এখান থেকে বের করে নাও, এই যে ত্রিভুজ এ বিডি থেকে দেখো আমাদের বের করতে হবে এডি, তাহলে দেখবে এবি তোমাদের জানা আছে, এবি হচ্ছে কত 2 কিলোমিটার, দেখবে এবির সাথে কত কোন অ্যাঙ্গেলটা নিলে এবি আর এডি এর সাথে রিলেশন আসে, তবে এটাকে ভূমি হবে, এটা হচ্ছে অতিভুজ, cos থিটা আসবে যে cos কত 36.18 ভূমি, cos থিটা ভূমি হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে এডি আর কি। তাহলে এখান থেকে আমরা এডি বের করবো, এডি হচ্ছে এবি ডিভাইডেড cos কত হলো 36.18, তাহলে এখানে আমাদের কত আসে, যে cos অ্যান্সার
2 ডিভাইড অ্যান্সার, তাহলে দেখো 2.47 কিলোমিটার। ওকে, তাহলে দ্বিতীয় মাঝি বেশি ডিস্টেন্স পার হচ্ছে প্রথম মাঝি থেকে, কারণ হচ্ছে এডি গ্রেটার দ্যান এবি। কমপ্লিট। ওকে, তাহলে আমরা আর একটা সিকিউ দেখি। এটা যথেষ্ট ভালো একটা সিকিউ ছিল। ওকে, এটা দেখবো। এখানে দেখো, এটা আরবি মানে রাজশাহী বোর্ড 22। তাহলে এখানে বলছে কি দেখো, অরুণ মাঝি, এই যে অরুণ মাঝি এত বেগে নৌকা চালিয়ে নদীর প্রস্থ বরাবর পার হয়। তাহলে এই দিক নদীর প্রস্থ, অরুণ মাঝি এইদিকে সাঁতার দিছে, এইদিকে এদিকে সাঁতার দিছে, সোজা পার হয়েছে। আর বরুণ মাঝি একই বেগে, সেম বেগে সাঁতার দিছে। তার মানে এই যে বরুণ মাঝির বেগ কত হলো, 8 কিলোমিটার পার আওয়ার নদীর প্রস্থ বরাবর নৌকা চালিয়ে। তার মানে বরুণ মাঝি সাঁতার দিছে সোজা, এই যে দেওয়া আছে দেখো, এই যে অরুণ মাঝি আর এদিকে বরুণ মাঝি, নদীর প্রস্থ দেওয়া আছে। আমাদের ঘতে কি বলছে দেখি, ঘতে বলছে উদ্দীপকে অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হবে। তার মানে আমাদের কি বের করতে বলছে, এই যে অরুণ মাঝির বেগ বের করতে বলছে থিটা। তাহলে আমরা দেখি অরুণ মাঝি কোন দিকে সাঁতার দিছে। এই হচ্ছে আমাদের নদী, এই হচ্ছে নদীর প্রস্থ ধরে নাও, আর এই যে নদীর বেগ আমাদের দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। অরুণ মাঝি কত অ্যাঙ্গেল করে সাঁতার দিছে সেটা আমরা জানি না, সেটা আমরা বের করব। ওকে, দেখো আমরা আবার ড্র করি যে এটা এটা ওকে, এইদিকে ছিল 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো ও সাঁতার দিছে গিয়ে এই দিকে, আমরা জানি না যে অ্যাঙ্গেলটা কত, এটা কত বলে 8 কিলোমিটার পার আওয়ার বেগ। তো আমরা এখান থেকে বের করবো যে এটা আর কি আলফা কত। কিন্তু তোমাকে এখানে সুন্দর ক্লিয়ারলি বলে দিছে যে যে অরুণ মাঝি কোথায় পৌঁছেছে, সোজা পার হয়েছে, অরুণ মাঝি পার হয়েছে একদম সোজা। তার মানে এটা হচ্ছে তার লব্ধি বেগ। তাহলে আমরা যা এখানে ক্লিয়ারলি দেখতে পারতেছি যে তার লব্ধি বেগটা হচ্ছে গিয়ে স্রোতের সাথে কত অ্যাঙ্গেলে, যে 90 ডিগ্রি। তাহলে তুমি বলতে পারো থিটা হচ্ছে এখানে 90 ডিগ্রি। তার মানে আমাদের আলফা বের করতে হবে, আলফা ইকুয়াল হট, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে এখানে অ্যাপ্লাই করে দাও যে tan 90 কিউ সাইন আলফা, কিউ হচ্ছে কত হলো 8, সাইন আলফা পি হচ্ছে কত হলো 3 প্লাস কিউ কজ আলফা 8 কজ আলফা। tan 90 তো জানি আমরা ইনফাইনাইট, ইনফাইনাইটকে কি লেখা যায় 1/0, 8 সাইন আলফা 3 প্লাস 8 কজ আলফা, ক্রস মাল্টিপ্লাই করে দাও, আর গুণ করে দাও 8 কজ আলফা ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কজ আলফা কত -3/8। তাহলে এখান থেকে বের করে নাও শিফট কজ ইনভার্স কত বলেছে, শিফট কজ দিলে এটা চলে আসবে 3/8। ক্যালকুলেশন তোমরা করে নেবা এরকম, 3 করতে 8 ইন্টু কত -1, শিফট কজ অ্যান্সার। তাহলে কত হলো 112 পয়েন্ট কত হলো 02 ডিগ্রি। তার মানে অরুণ মাঝির সাথে দিচ্ছে কত অ্যাঙ্গেল করে, যে এটা হচ্ছে তোমার 112.02 ডিগ্রি। ওকে বলছে। তারপর গতে কি বলছে, উদ্দীপকে কোন মাঝি কম সময় নদী পার হবে, এটা যদি তোমরা দেখে বলে ফেলতে পারবা। তারপর আমাদের ম্যাথমেটিক্যাল প্রুফ করতে হবে। ওকে, এখানে আমরা প্রথম অরুণ মাঝির জন্য বের করি। অরুণ মাঝি পৌঁছেছে গিয়ে 112 ডিগ্রি কোণে। তাহলে অরুণ মাঝির জন্য দেখো, তাহলে অরুণ মাঝি টাইম বের করতে হবে। দেখো তাহলে দেখো এই যে নদীর প্রস্থ আর আমাদের এই স্রোতের বেগ এদিকে 3 কিলোমিটার পার আওয়ার। এখন তুমি কিন্তু গ থেকে জানো যে অরুণ মাঝি কত অ্যাঙ্গেল করে সাঁতার দিছে। অরুণ মাঝি এই দিকে সাঁতার দিছে, কোন দিকে, এই যে এই দিকে সাঁতার দিছে। তাহলে এটা ছিল কত 112 কত 02 ডিগ্রি। তাহলে আমাদের এটা কত হবে, যে এটা কত হবে 90 থেকে 90 মাইনাস করে দেওয়া, যে 22, যে 22.02
0 to 2 ডিগ্রি, তাহলে এটার বেগ তো আমাদের জানা আছে 8। তাহলে সিমিলারলি আমরা প্রিভিয়াস কিছু ম্যাথ দেখেছি যে এবি বরাবর তাদের বেগের উপাংশ নিতে হবে। এবি বরাবর বেগের উপাংশ নাও, তাহলে এটা আমরা বি প্রাইম ধরে নেই যে 3 কত cos 90, কারণ এবি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, আর এটা আছে কত 22.02, তাহলে প্লাস 8 0 2 ডিগ্রি, তাহলে এখানে আমরা কত পাবো ইনটু হচ্ছে কত 8 7.41 কিলোমিটার পার আওয়ার। এটা তো ডেফিনেটলি কি বলবো 0, তার মানে নদীর প্রস্থ বরাবর তুমি বেগের উপাংশ পেয়ে গেছো। এখন টাইমটা বের করে নাও, এবি হচ্ছে বি প্রাইম টি প্রাইম দাও, এখান থেকে টি প্রাইম বের করে নাও। এবি ডিভাইড কত বলো বি প্রাইম, এবি হচ্ছে আমাদের কত এখানে প্রস্থ দেওয়া আছে দেখো এই যে 2 কিলোমিটার, তাহলে এবি হচ্ছে এখানে আছে 2 আর বি প্রাইম আছে 7.41, 2 ডিভাইড অ্যান্সার কত আসবে 0.2696, আবার এটাকে 3600 দ্বারা গুণ করবা, কত বলো 970 কত বলো 84 সেকেন্ড, তার মানে অরুণ মাঝির টাইম দরকার হচ্ছে 970 সেকেন্ড। এখন তুমি বরুণ মাঝির জন্য বের করো, বরুণ মাঝি বলেই দিছে যে সোজা সাঁতার দিয়েছে, তাহলে বরুণ মাঝির জন্য আমরা বের করব। বরুণ মাঝি কোথায় সাঁতার দিচ্ছে, সোজা একদম এই যে এদিকে সাঁতার দিচ্ছে, স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, আর বরুণ মাঝির বেগ হচ্ছে কত বলুন 8, সেম বেগে বলছে না, এই যে 8 কিলোমিটার পার আওয়ার। এটা যদিও খুবই সিম্পল একটা ম্যাথ, আমরা অলরেডি করে ফেলছি আই হোপ। তাহলে দেখো, তাহলে এবি বরাবর এই যে বেগের ফাংশন নাও, যে এবি বরাবর বেগের ফাংশন, এবি বরাবর বেগের উপাংশ কত আসবে, এটাকে বি ডাবল প্রাইম লিখো। এবি বরাবর বরুণ মাঝির সাথে দিচ্ছে, তার মানে এবি এর সাথে তার অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, 8 cos 0 ডিগ্রি প্লাস 3 cos 90 ডিগ্রি, এখান থেকে আমাদের এটা তো 0 আসবে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা বের করে নেব এবি হচ্ছে বি ডাবল প্রাইম টি ডাবল প্রাইম, তাহলে টি ডাবল প্রাইম বের করে নাও, এবি ডিভাইড কত বি ডাবল প্রাইম, এবি হচ্ছে 2 আর এটা হচ্ছে 8, তাহলে এখানে আমাদের আসবে কত 2 ডিভাইডেড কত 8, 0.25 আওয়ার, এটাকে সেকেন্ডে কনভার্ট করবা কীভাবে 3600 দ্বারা গুণ করবা 900 সেকেন্ড। তাহলে দেখো বরুণ মাঝির দরকার হয়েছে 900 সেকেন্ড, কিন্তু অরুণ মাঝির দরকার হয়েছে কত 970 সেকেন্ড, তাহলে কে আগে পৌঁছেছে, কে আগে পৌঁছাবে ডেফিনেটলি বরুণ মাঝি, লিখবা টি ডাবল প্রাইম লেস দ্যান কি বলো টি প্রাইম, তাহলে লিখবা যে বরুণ মাঝি আগে পৌঁছাবে, বাংলা লিখে দেবো।